তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, হযরতে ওয়াশকুরনি রাহমাতুল্লাহি আলাইহি চোখ দিয়ে পানি ঝেড়ে ঝেড়ে বললেন, আল্লাহ নবীজি আমার জন্যই কথা বলে গেছেন, আমার জন্য তেমন কোনো আমল নাই, তবে আমার একটা আমল ছিল, মার খেদমত করেছি। সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন নিশ্চয়ই, ওয়াশকুরনির জীবনী শুনেছেন। তিনি ইয়ামানে বসবাস করতেন, নবীজির যুগে ছিলেন, তাবিঈ ছিলেন। নবীজিকে যারা ঈমানের সাথে দেখেছে সাহাবী হয়েছে, সুবহানাল্লাহ বলে, নবীকে দেখেছে এবং ঈমান এনেছে, তাহলে তিনি কি হয়েছেন? সাহাবী হয়েছেন। কি নবীকে দেখছে ঈমান আনে নাই, সাহাবী হয় নাই, হতে পারে নাই। আবার ঈমান এনেছে, নবীকে দেখে নাই, সাহাবী হতে পারে নাই। সাহাবী কাদেরকে বলা হয়? সাহাবী হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ যাদের উপর খুশি, আল্লাহ যাদের উপর খুশি, যারা আল্লাহর উপর খুশি আল্লাহ তাদের উপর খুশি। সাহাবী হইল তারা যাদের উপর আল্লাহ সন্তুষ্ট। তো ওই আমলে, নবীজির আমলে ইয়ামানে বসবাস করতেন ওয়াশকুরনি। মা ছিলেন অন্ধ, বৃদ্ধা, মার খেদমত করার প্রয়োজন। একটু মুহূর্ত যদি না থাকা যায় তাহলে মা কষ্ট পাবে। এই দিক দিয়ে নবীজির দরবারে যাওয়া মানে ঈমানের সাথে নবীজির দেখা মানে সাহাবী হওয়া। চারটিখানি কথা, কত দামি সাহাবী হয়ে যাওয়া। কিন্তু তিনি তার আবেগকে কন্ট্রোল করেছেন, তিনি রাসূলের উপর ঈমান এনেছেন। সাহাবীরা যে আমল করতেন তিনিও সে আমল করতেন, শুধু পার্থক্য ছিল তিনি নবীকে দেখে, সরাসরি দেখে নাই। তো একদিন চিঠি লিখলেন আল্লাহ নবীজির দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব ইচ্ছা আপনার কাছে আসতে, আপনাকে একটু দেখতে চাই, কিন্তু আমার মা বৃদ্ধা, যদি আমি এসে পড়ি মা কষ্ট পেতে পারে। নবীজি পাল্টা জবাব দিলেন, আসার দরকার নাই, তুমি তোমার মার খেদমত করো। সুবহানাল্লাহ বলে। একবার চিন্তা করে দেখেন, সাহাবী হওয়া যায়। এই সময় রসুলকে দেখলে উনি কি সাহাবী। আমরা হইলে কি করতাম? আবেগকে দৌড় আগে দেখি। এত বড় বিশাল পাওয়া, সাহাবী হওয়া মানে চারটিখানি কথা। তিনি মার খেদমত করতেছেন, তিনি রসুলের সব কথাগুলো আমল করতেছেন। রসুল বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। হাদিস শরীফে এসেছে, তোমাদের জান্নাত হলো তোমার মা বাবা, জাহান্নামও তোমার মা বাবা। মানে তোমার পিতা মাতাই হলো তোমার জান্নাত, তারা যদি খুশি তোমার জান্নাত, আর জাহান্নাম যদি তারা তোমার উপর অসন্তুষ্ট থাকে তাহলে তোমার জন্য জাহান্নাম। ওয়াশকুরনি আমল করতেছে, রসুলের সবগুলো কথা তিনি ফলো করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের আগে সাহাবীদেরকে ডাক দিলেন। উপস্থিত ছিলেন হযরত ওমর, হযরত আলী এবং অন্যান্য সাহাবী। নবীজি বললেন, ওমর, আলী, তোমরা শুনে রাখো, আমার ইন্তিকালের পরে মদিনা ইয়ামান থেকে একটা কাফেলা আসবে। ওই কাফেলার সাথে ওয়াশকুরনি নামে একজন ব্যক্তি থাকবে, তার শেকেল, তার চেহারা সুরত হবে এরকম কিছুটা বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেন, তোমরা তার কাছ থেকে দোয়া নেবে, সে দোয়া করলে আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ বলে। এরপর থেকে নবীজির ইন্তিকালের পরে সাহাবীরা হযরতে ওমর এবং হযরতে আলী বিশেষ করে যখন ইয়ামান থেকে কোনো কাফেলা আসতো জিগাইতেন, ভাই আপনাদের সাথে ওয়াশকুরনি নামে কেউ আছে কিনা? বলেন না। আবার যখন আসতেন আবার দৌড়ে যাইতেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে তিনি যখন আমিরুল মুমিনিন, ওই আমলে ওয়াশকুরনি কাফেলা নিয়ে মদিনার জমিনে আসলেন। ওয়াশকুরনি যখন আসলেন, হযরতে ওমরকে জিগাইলেন, ও কাফেলা, তোমাদের সাথে কি ওয়াশকুরনি নামে কেউ আছে? অন্য অন্য সাথীরা বলে দিলেন, এই যে উনি ওয়াশকুরনি। তো হযরতে ওমর চেহারার দিকে তাকিয়ে দেখলেন, এরকম বর্ণনাই তো আল্লাহর নবী বলে গেছেন। জাবরায়ে ধৈর্য বললেন, কান্না করতেছেন, বলেন, ভাই আপনি আমার জন্য একটু দোয়া করেন। ওয়াশকুরনি বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি হলেন বাদশাহ, আপনি হলেন সাহাবী, এমন সাহাবী রাসূল বাম পাশে জান্নাতে যেই ঘরটা থাকবে সেটা হলো হযরতে ওমরের ঘর। সুবহানাল্লাহ বলে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়া বললেন, ও ওয়াশকুরনি, তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, হযরত ওয়াশকুরনি রাহমাতুল্লাহি আলাইহি চোখ দিয়ে পানি ঝেড়ে ঝেড়ে বললেন,
আল্লাহ নবীজি আমার জন্যই কথা বলে গেছেন, আমার জন্য তেমন কোনো আমল নাই, তবে আমার একটা আমল ছিল, মার খেদমত করেছি। সুবহানাল্লাহ বলে, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত উমর কাফেলা শেষ যখন চলে গেলেন, কিছুদিন পরে ওই ইয়ামান থেকে আরেকটা কাফেলা আসে। হযরত উমর বললেন, ওরা ছিল ধনট্টবান ব্যক্তিরা, বলল যে তোমরা যে ইয়ামান থেকে আসছো, তোমাদের ইয়ামানে একটা ব্যক্তি আছে ওয়াশকুরনি, জানো নি? হ্যাঁ জানি। কেমন অবস্থা? অর্থনৈতিকভাবে দুর্বল, ভাঙ্গাচুরা ঘর নিয়ে থাকে, জামা তেমন উন্নত না। তোমরা জানো উনিকে? ওনার কাছে গিয়ে দোয়া করবা, নবীজি বলে গেছে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ বলে। আমিরুল মুমিনিন যখন বলে দিছে, দ্রুত তারা গিয়ে ওয়াশকুরনিকে ঝাপটায় ধরে বলে, ভাই আপনি আমার জন্য একটু দোয়া করেন। ভাই দাঁড়াও, আমি তোমাদের জন্য কি দোয়া করব, আমার কি আছে? কয় না, আমরা মদিনায় গেছিলাম, হযরতে উমর বলে দিছে আপনার দোয়া নাকি আল্লাহ কবুল করে, তো আপনি একটু আমাদের জন্য দোয়া করেন। কয় তা তোমার জন্য আমি দোয়া করব না, তবে শর্ত আছে একটা। তোমার যে আমিরুল মুমিনিন এই কথাটা বলছে আমার ব্যাপারে, এই কথাটা আর কারোর সাথে বললো না, আর কারোর সাথে বললো না, তবে তোমার জন্য আমি দোয়া করতে পারি। চিন্তা করে দেখেন, উনি চাইছেন উনার নিজের যেটা আর কেউ না জানুক, উনার চাইছে যে আমি আল্লাহর কাছে যেতে চাই, আল্লাহ আমাকে যদি মূল্যায়ন করে, এটাই আমার চাওয়া পাওয়া, আর কিচ্ছু নাই। মানুষ জানার পরে আমার কাছে হাদিয়া তুফালে দৌড়ে আসবে, এই কথা আমার দরকার নাই। আমাদের দেশে তো আছে, একদিন তাহাজ্জুদ পড়ে 6 জায়গায় এলান করে, 10,000 জায়গায় জায়গায় বলে ভাই আমি এখন তাহাজ্জুদ পড়ি। কথা বলুন ঠিক কিনা? আর তিনি মকবুল ব্যক্তি, তিনি বলছেন গোপন দরকার নাই। তাহলে এই ওয়াশকুরনি ঘটনা থেকে আমাদের কি সবক? যে আমাদের কি করতে হবে? পিতামাতার খেদমত করতে হবে। পিতামাতা খুব দামি জিনিস। আরে পিতামাতাকে এখন তো সন্তানরা রাস্তায় মারে, পিটাইতেছে, জব করে ফেলতেছে, পিতামাতাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। এরকম ঘটনা হচ্ছে কিনা বলে? প্রতিনিয়ত এই যে মিরপুরের ঘটনা নিয়ে মানুষ বসে আছে, এরকম হাজার হাজার ঘটনা আরো ঘটতেছে, এই খবর নাই। একটা ভাইরাল হলে এটাকেই দেখে, এর আড়ালে হাজার হাজার ঘটনা ঘটতেছে। মা বাবাকে আপনি যে কষ্ট দিচ্ছেন, তারা যদি দোয়া করে আপনার বিরুদ্ধে বদ দোয়া করে, এটা কবুল হয়ে যায়, তখন আর আপনি বাঁচতে পারবেন না। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দীরা শোনো, আল্লাহ পাকের ইবাদত করো, আল্লাহর বন্দেগী করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমন সুন্দর আচরণ করবে তোমরা? তোমাদের পিতা মাতার সাথে সুন্দরভাবে আচরণ করবে। পিতা মাতা যদি তোমাদের সাথে একটি কথা বারবার বলে, বৃদ্ধা হয়ে গেলে অনেক সময় দেখা যায় মাথা ঠিক থাকে না, একটি কথা বারবার বলে, খাবার খেয়েছে বলে খাবার খায় নাই, অর্থাৎ তার মাথায় কাজ করে না, উলট পালট কথাবার্তা বলে, ওই সময় তোমার বিরক্ত তোমার এসে যেতে পারে, তুমি বিরক্ত হয়ে যেতে পারো। রব্বুল আলামিন বলেন, না না, যতই তোমার সাথে তারা আচরণ করুক না কেন, ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। আল্লাহ পাক বলেন, উফ শব্দটা পিতামাতাকে বলতে পারবে না। এই জমিনে দেখা যায় বহু সন্তান পিতামাতা যদি তার সাথে একটু কথা বেশি বলে ফেলে, বলে উফ তোমার যন্ত্রণায় ভালো লাগে না, বলে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, উফ শব্দটা পর্যন্ত বলা যাবে না। পিতামাতাকে তুমি ধমক দিবে না। আরে তুমি কাকে ধমক দাও? যাদের উসিলায় তুমি দুনিয়াতে আসছো। ঠিক কিনা? আমি ঠিক? আরো জোরে বলেন, ঠিক না? তুমি আজকে তোমার পিতামাতা একটা কথা বারবার বলার কারণে যদি তুমি উফ শব্দ বলে ফেললা, চিন্তা করে দেখো, তুমি যখন ছোট্ট ছিলা তোমার কথার জবাব কতবার দিয়েছে,
তুমি একটা কথা 100 বার জিজ্ঞাইছ, তবু তোমার পিতামাতা কোনোদিন রাগ করে নাই, বরং প্রত্যেকবার তোমার কথার জবাব দিয়েছে আদরের সাথে। ঠিক না বেঠিক? রব্বুল আলামিন বলেন, উফ শব্দও বলো না, ধমক দিও না, তো কেমন ভাবে কথা বলবো পিতামাতার সাথে? আল্লাহ পাক বলেন, আল্লাহ আমাদেরকে জানিয়ে দেন সম্মানের সাথে কথা বলবে, পিতামাতার সাথে সুন্দরভাবে কথা বলবে, সুন্দর আচরণ করবে। সুবহানাল্লাহ। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ পাক বলেন সুন্দর আচরণ করবে, সুন্দর ভাষায় তাদের সাথে কথা বলবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দাদেরকে জানিয়ে দিয়েছি, নির্দেশ দিয়েছি, উপদেশ দিয়েছি, তারা যেন পিতামাতার সাথে সুন্দর আচরণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিন তার মা বহু কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে। সুবহানাল্লাহ। বলে আল্লাহ যে কথাটা বলছে ঠিক না বেঠিক? অনেক কষ্ট করে আমাদেরকে তারা পেটে গর্ভে ধারণ করেছে, কি কষ্ট নাই আমরা তখন তাদেরকে দিয়েছি। আল্লাহ বলেন, অফিসালহু ফি আমাইন, তাকে দুধ ছাড়াতে 2 বছর লেগেছে। মা 2 বছর তাকে দুধ পান করিয়েছে। পেটে ছিল যখন, তখনও কত কষ্ট করেছে। শরীরটা ফুলে গিয়েছে, শরীরে পানি এসে গেছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলে এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না। মা তো মনে চায় এটা খাইতে ওটা খাইতে, কিন্তু ডাক্তার বলে খাওয়া যাবে না। আপনি যদি আপনার মন মতো পছন্দ মতো মন চায় তাই যদি খান, তাহলে আপনার পেটে যে সন্তান আছে সন্তানের সমস্যা হতে পারে। মা বলে এই খাবার আমার খাওয়া দরকার নাই, যেই খাবার খেলে আমার সন্তানের ক্ষতি হবে এই খাবার আমি খেতে চাই না। ও ডাক্তার, এমন এমন যদি আরো কোনো খাবার থেকে থাকে যেগুলো খাইলে আমার সন্তানের ক্ষতি হবে বলে দেন, আমি কোনোদিন এই খাবার খাবো না। আল্লাহু আকবার বলে। প্রতিটি মা তো এই কাহিনী, এই কিচ্ছা কাহিনী প্রতিটি মায়ের। যেই মা আমাদেরকে গর্ভে ধারণ করেছে কষ্ট করে, দুনিয়াতে যেদিন আমরা এসেছি, আসার পর থেকে মা যে 10টি মাস কষ্ট করেছে, মা যেদিন দেখেছে আমরা দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয়েছি, আমাদের চেহারা দেখার সাথে সাথে মা তার 10 মাসের কষ্ট ভুলে যায়। সুবহানাল্লাহ। আর যখন এই সন্তান বড় হয়, দুনিয়াতে আসার পরে মা সুন্দর করে তারে খানা খাওয়ায়, তাকে আরামে রাখে, মা তার ঘুম হারাম করে তাকে আরামে রাখে। কত রাত যে মা আমাদের জন্য ঘুমায় নাই, হিসাব নাই। শীতের ভিতরে আমরা বারবার পেশাব করে দিয়েছি, মা ততবারে জেগে শুকনা কাপড় আমাদেরকে দিয়েছে। যদি শুকনা কাপড় না পাওয়া গেছে, মা তার নিজের কাপড়টা দিয়ে সন্তানটাকে ঢেকে রেখেছে। সারা রাত মা কষ্ট করেছে, তবু আমাদেরকে কষ্ট দেয় নাই। তার নাম কি? জুড়ে বলেন, তার নাম কি? আরো জুড়ে বলেন না, তার নাম কি? মার ভালোবাসা, পিতামাতার ভালোবাসায় সন্তানের জন্য এটা কোনো পৃথিবীর মাপযন্ত্র দিয়ে নির্ণয় করা যাবে না। যেই মা আমাদেরকে কেমনে হাঁটবো শিখাইছে, হাঁটবো কিভাবে, কিভাবে কথা বলবো শিখাইছে, মা আমাদের হাতে ধরে ধরে হাঁটা শিখাইলো। আর এই সন্তান বড় হইয়া এই হাত দিয়া মায়ের গায়ে আঘাত করে, আছে না নাই? আরো জুড়ে বলেন, আছে না নাই? আরে যেই মা কতবার শরীরটাকে ধুইছে, পায়ের
তৈল মেখে দিয়েছে সুন্দরভাবে আমাদের পাওটা যেন সুন্দরভাবে হাঁটতে পারি। সন্তান বড় হওয়ার পর ওই পা দিয়া মায়ের বাবার গায়ে আঘাত করে এরকম নরপশু জমিনে আছে না নাই? বহুত আছে, অহরহর আছে। আরে আমরা কোথায় যাইতেছি? মা বাবা যদি খুশি না থাকে আল্লাহ খুশি না। হাদিস শরীফে আল্লাহ নবী বলেন, রিদার রব্বি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহর নবী বলেন, পিতা মাতা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট, পিতা মাতা অসন্তুষ্ট তো আল্লাহ অসন্তুষ্ট। এজন্য আমাদের যাদের মা বাবা আছে তাদের সাথে সুন্দর আচরণ করব, খারাপ আচরণ করব না। তাদেরকে খুশি করবার চেষ্টা করব। তারা যখন খুশি হয়ে যাবে আল্লাহ তাআলা ফিরায় না। আল্লাহর নবী বলেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরায় দেয় না। মুসাফির যখন দোয়া করে দাওয়াতুল মুসাফির, সেই দোয়া কবুল হয়ে যায়। দাওয়াতুল মাজলুম, মজলুম ব্যক্তি যখন দোয়া করে আল্লাহ কবুল করে নেয়। দাওয়াতুল ওয়ালিদাইন, পিতা মাতা যখন দোয়া করে সন্তানের জন্য, বন্দুকের গুলি মিস হয়ে যাইতে পারে, পিতা মাতার দোয়া মিস হয় না, আরশে আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। পিতা মাতা এত সম্পদ, মায়ের আঁচল আর বাবার কাঁধ সন্তানের জন্য পৃথিবীর জমিনে সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থান। ঠিক না বেটি? পৃথিবী আছে আপনার জন্য নিরাপদ আশ্রয়স্থান হতে পারে না। এই জন্যই কিতাবের ভিতরে এসেছে, এক বুজুর্গ রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, হঠাৎ করে আওয়াজ আসছে, আল্লাহর বান্দা আস্তে আস্তে হাঁটো, কারণ যার দোয়ায় তুমি নিরাপদে চলাফেরা করতা তিনি কিন্তু নাই, তোমার মা কিন্তু বেঁচে নাই। সুবহানাল্লাহ। তাহলে পিতা মাতার দোয়া আমার প্রতিটি কদমে কদমে সফলতার অর্জন, যে আমরা সফলতা অর্জন করি তার পিছনে আমার পিতা মাতার অবদান। কথা বলুন ঠিক কিনা? কিন্তু সেই পিতা মাতাকে আমরা দেখা যায় নামাজ পড়তেছি, তাবলীগে যাইতেছি, পীরের দরবারে যাইতেছি, দান সাদাকা করতেছি, ঘরে যে পিতা মাতা আছে তাদের কোনো খোঁজ খবর নাই। আমরা বলি দাওয়াতে তাবলীগে যেতে হবে, পিতা মাতা ঘরে আছে এই খবর নাই। অথচ নফল ইবাদতের চাইতে পিতা মাতার খেদমত করা বেশি উত্তম। সুবহানাল্লাহ। পিতা মাতার খেদমত করে জান্নাতি হয়েছে। পিতা মাতার খেদমত করবে যারা, আর মা বাবা যখন তার জন্য দোয়া করবে, ওই সন্তান নেককার হয়ে যাবে, আল্লাহর দরবারে নেক সন্তান হিসেবে কবুল হয়ে যাবেন। সুবহানাল্লাহ।